সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, যেখানে গাছের শ্বাসরন্ধ্রের ভেতর দিয়ে লবণাক্ত বাতাস গল্প বলে, যেখানে নদী, বন্যপ্রাণী আর মানুষের জীবন এক অদৃশ্য সুতায় বাঁধা। এই সুন্দরবনের বুকে লুকিয়ে আছে একটি দ্বীপ, যার নাম দুবলার চর। এটি এমন এক দ্বীপ যেখানে শীত আসলেই জন্ম নেয় অস্থায়ী মানুষের আরেক জগৎ। মানচিত্রে এটি শুধু একটি বিন্দু, কিন্তু বাংলাদেশের অর্থনীতির মানচিত্রে এটি এক বিশাল কর্মযজ্ঞের কেন্দ্র। হাজারো জেলে এসে গড়ে তোলে ক্ষণস্থায়ী গ্রাম, যারা 3 মাস সমুদ্রের ঢেউ আর বনের হুঙ্কারকে সঙ্গী করে তৈরি করে দেশের বৃহত্তম শুটকি পল্লী। কিন্তু দুবলার চর শুধু কাজের জায়গা নয়, এখানে আছে বাঘের আতঙ্ক, সমুদ্রের রুদ্ররূপ, ঝড় জলোচ্ছ্বাসের তাণ্ডব, আবার আছে আশা, বিশ্বাস আর কিংবদন্তির পুরনো গল্প, যার কেন্দ্রবিন্দু হল রাস পূর্ণিমার মেলা। আজকের এই সুন্দর ডকুমেন্টারিতে আমরা দেখব সুন্দরবনের গঠন ও রহস্য, দুবলার চরের জন্ম, জেলেদের জীবন সংগ্রাম, শুটকি মাছের বিশাল অর্থনীতি, বাঘ ও ঝড়ের হুমকি এবং এই দ্বীপের ভবিষ্যৎ। চলুন তাহলে অনুসন্ধান করি দুবলার চরের বিশাল শুটকি পল্লী, যেখানে হাজার মানুষ দিনরাত কাজ করে এক অবিরাম ছন্দে। মাছ ধরা, কাটাকুটি, নোনা জলে ধোয়া, তারপর খোলা মাঠে সূর্যের তাপে শুকানো, এই পুরো প্রক্রিয়ায় যেন একটি জীবন্ত শিল্পকর্ম। সুন্দরবন শুধু একটি বন নয়, এটি এক জীবন্ত পৃথিবী, যেখানে প্রতিটি গাছ, প্রতিটি নদী, প্রতিটি বাতাসের শ্বাসেই লুকিয়ে আছে বেঁচে থাকার সংগ্রাম। প্রায় 10,000 বর্গ কিলোমিটার বিস্তৃত এই বন বাংলাদেশ ও ভারতের মাঝে বয়ে গেছে এক প্রাকৃতিক ঢাল হিসাবে। এখানে আছে 34টি প্রজাতির সরীসৃপ, 270টিরও বেশি পাখি, অসংখ্য মাছ, হরিণ, বন্য ঘোড়া, আর আছে পৃথিবীর কিংবদন্তি রয়্যাল বেঙ্গল টাইগার। এই বন এক বিশেষ কারণে আলাদা। এখানে গাছ জন্মায় কাদার উপর, লবণাক্ত পানিতে শ্বাস নেয় শ্বাসমূলের সাহায্যে। জোয়ার ওঠে, ভাটা নামে, বন বদলে যায় প্রতি ঘন্টায়। এই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে গড়ে উঠেছে দুবলার চর। সমুদ্রের তলদেশ থেকে বালু জমে ধীরে ধীরে জন্ম নেয় ছোট্ট একটি বালুচর। বছরের পর বছর জোয়ার ভাটার খেলা শেষে সেই বালুচর ধীরে ধীরে হয়ে ওঠে আজকের দুবলার চর। 1908 সালে প্রথমে কিছু জেলে এসে খুঁজে পায় শুটকি উৎপাদনের জন্য একটি উপযুক্ত ভূমি। কোথাও মানুষ নেই, নেই জমিদারের অধিকার, নেই শহরের নিয়ম, শুধু খোলা বালুচর আর লবণাক্ত বাতাস। আজ এই দ্বীপই শীতের 3-4 মাসে তৈরি করে হাজার মানুষের অস্থায়ী শহর। জেলেরা দুবলার চরে আসে অক্টোবরের শেষের দিকে। অনেকেই 15-20 দিনের সমুদ্রযাত্রা করে পৌঁছায় এখানে। তারপর গড়ে তোলে অস্থায়ী গ্রামের ঘরবাড়ি। বাঁশ, পাট, খড় আর নেট, প্লাস্টিক দিয়ে তৈরি ছোট ছোট আশ্রয়। দুবলার চরে নেই বিদ্যুৎ, নেই বাজার, নেই হাসপাতাল, তবুও মৌসুমে এখানে থাকে 30 থেকে 40 হাজার মানুষ। তারা নিজেদের মতো করে তৈরি করে নেয় ছোট একটি হাট। দিনে মাছ ধরা, রাতে শুটকি শুকানো, এই নিয়েই কাটে তাদের 3 মাসের কর্মজীবন। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক শুটকি উৎপাদন কেন্দ্র হল দুবলার চর। প্রতিদিন হাজার হাজার টন মাছ ওঠে এখানে। শুটকি তৈরি হয় খুব সুনির্দিষ্ট নিয়মে। মাছ পরিষ্কার করা, নোনা পানিতে ডুবানো, তারপর বিশাল খোলা মাঠে শুকানো। সূর্যের তাপে 2 থেকে 3 দিনে মাছ শক্ত হয়ে যায়, যা পরে সারা দেশে এমনকি বিদেশেও রপ্তানি হয়।
সুন্দরবনের আইন এখানেও চলে। জোয়ারের সময় বাঘ অনেক সময় দ্বীপে চলে আসে। হঠাৎ রাতে মাছ শুকানোর মাঠে ডাক দেয় বাঘ। কুকুরের অস্থিরতা ছায়ামূর্তি। জেলেরা জানে বাঘ আশেপাশে আছে। এখানে প্রতিটি রাত একটি যুদ্ধ। বঙ্গোপসাগর হলো পৃথিবীর বিপজ্জনক ঘূর্ণিঝড় অঞ্চলের একটি, আর দুবলা চর হলো এর প্রথম আঘাত নেওয়া স্থানগুলোর একটি। হঠাৎ তীব্র হাওয়া, সমুদ্রের জল ফুলে ফেঁপে ওঠা, চরের অস্থায়ী ঘর ভেঙে পড়া। একটি ভুল সিদ্ধান্ত মানেই প্রাণহানি। 12 মাসের মধ্যে দুবলা চরে সবচেয়ে বেশি মানুষ দেখা যায় রাস পূর্ণিমার মেলাতে। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন রাসের রাতে সমুদ্রে পবিত্র চান আত্মাকে পবিত্র করে। আর জেলেদের বিশ্বাস এই শুভ দিনে পূজা করলে পরবর্তী মৌসুমে শান্তিপূর্ণ হবে। প্রকৃতি বদলে যাচ্ছে, সমুদ্র বাড়ছে, আবহাওয়া অনিশ্চিত হচ্ছে। দুবলা চর বারবার আকৃতি বদলায়, কখনো বড় হয়, কখনো ভেঙে যায়। তবুও মানুষ আশা করে একদিন দুবলা চরে তৈরি হবে নিরাপদ আশ্রয়কেন্দ্র, পরিবেশ বান্ধব শুটকিপল্লী আর উন্নত ভবিষ্যৎ। দুবলা চর আবার ঘুমিয়ে পড়ে থাকে শুধু নোনা বাতাস আর হাজারো জেলের ঘাম, শ্রম আর সংগ্রামের গল্প। আগামী 7 মাস এই দ্বীপ শাসন করবে শুধুই প্রকৃতি, ম্যানগ্রোভ, গাংচিল আর বাঘেরা। তারপর আবার কার্তিক আসবে, আবার জলের ডাক পড়বে, আবার জীবিকার তাগিদে ছুটে আসবে মানুষ, আবার জেগে উঠবে এই মৌসুমী রাজ্য দুবলা চর। আশা করি আজকের ডকুমেন্টারিটি আপনাদের ভালো লেগেছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে।